দেখো আজকের যেটা দেখাবো সেগুলো হচ্ছে কাউন্ট, সাম, মিন, ম্যাক্স, এভারেজ। ওই ম্যাথের ফর্মুলা। খুবই ইজি। এইটা খুবই ইজি, কিন্তু এর পরেরগুলো একটু ভালো করে বুঝবে। এখানে দেখবে তোমাদের অনেক জায়গায় কাউন্ট দেখায়। ভিজিটর কাউন্ট হতে পারে, টোটাল এমপ্লয়ি কাউন্ট, টোটাল স্টুডেন্ট কাউন্ট। মানে আমি যেহেতু এমপ্লয়ি দেখে একটা দেখাচ্ছে, তাই এমপ্লয়ি কাউন্ট বলছে। বাট স্টুডেন্ট কাউন্ট, যত রকমের কাউন্ট হয় ডেটাবেসে, সেই কাউন্টগুলো কিভাবে শো করে দেবে। আর শুধু কাউন্ট নয়, তোমাদের ভিজিটর কাউন্ট হতে পারে। ভিজিটর কাউন্টের জন্য আমাদের হচ্ছে ডেটাবেসে স্টোর করাতে হয় যখনই ভিজিট হয় তখন। বাট আর সাম হচ্ছে, তো তোমরা জানোই, একদম যোগ করা, মিনিমাম আর ম্যাক্সিমাম নাম্বার বের করা আর অ্যাভারেজ নাম্বার বের করা। দেখো, কাউন্ট বের করার জন্য আমরা প্রথমে কি কাউন্ট বের করবো, আগে থাকতে এক্সাম্পল দেখে দিই। আমাদের এখানে টোটাল যতগুলো এমপ্লয়ি আছে তার কাউন্টটা বের করবো। আইডি থেকে তো আমরা কাউন্ট দেখতেই পাচ্ছি, কিন্তু এইখানে কাউন্টটা বের করবো। ফ্রন্ট এন্ডে এই কাউন্টটা যেটা শো হয়, টোটাল ইউজার কাউন্ট। দেখো, দেখবো সিলেক্ট, সিলেক্ট দিয়ে লিখবো আমরা কাউন্ট। কাউন্ট দিয়ে ব্র্যাকেটে যে কলামটার কাউন্ট দেখতে চাইছি সেই কলামটার নাম। এখানে কলাম কি, নেম। নেম কলামটার নাম দেখবো। এবারে হচ্ছে ফ্রম দেবো, দিয়ে আমাদের যে টেবিলটা ছিল সেই টেবিলের নাম দেবো, এমপ্লয়, অ্যান্ড রান করবো। দেখো, এখানে কাউন্ট দেখাচ্ছে আমাদের 12। এখানে আমাদের 12টা ডেটাই আছে। এখান থেকে যদি একটা আমি ডিলিট করে দিই, আর এবারে যদি এটাকে আমরা রান করি, তাহলে দেখো একটা কমে কাউন্ট 11 হয়ে গেছে। এটা একদম সিম্পল একটা কনসেপ্ট। কি ব্যাপার, দুটো ফাইল ওপেন আছে কেন? হুম, এটা হলো কাউন্ট। এইবারে যেটা দেখাবো সেটা হচ্ছে সাম। কাউন্ট তোমরা অল টেবিলেরও করতে পারো এখানটায় কাউন্ট। তো তাহলে তার জন্য এখানটায় আমাদেরকে দিতে হবে স্টার। এটা একবার দেখিয়ে দিই। দেখো, টোটাল কাউন্ট আমাদের বের হবে 11টা। যখন ডেটাবেস থেকে আমরা অ্যারে হিসাবে ডেটা ফেচ করব, তখন অ্যারে কাউন্ট দিয়েও অ্যারে কাউন্ট করা যায়। আর এটা ডেটাবেস থেকে কাউন্ট হয়ে আসে। দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করলেই হয়। এবারে দেখো, এখানে সিলেক্ট লিখলাম, সিলেক্ট দিয়ে আমরা দেখবো এবার ম্যাক্স। ম্যাক্স কিসের দেখবো? ম্যাক্স ধরো নাম্বারের ক্ষেত্রে কাজ করে, তাই স্যালারি দেখতে পারি, এজও দেখতে পারি। তো স্যালারিটাই দেখি। ম্যাক্স, ম্যাক্স দিলাম স্যালারি। ফ্রম দিচ্ছি ফ্রম এমপ্লয়ি টেবিল। দেখো, এখানে সবার যে ম্যাক্সিমাম স্যালারিটা আছে সেইটা আমাদেরকে এখানে আউটপুট দিয়ে দিয়েছে। এখানে ম্যাক্সিমাম স্যালারি 3541ই আছে, ওর থেকে ম্যাক্সিমাম কিছু নেই। যেরকম ম্যাক্স লিখলাম সেখানে, এখানে যদি মিনিমাম লিখে দাও, এখানে একদম মিনিমামটা বেরিয়ে আসবে 12,000। আর যেরকম ম্যাক্স আর মিনিমাম লিখলে ঠিক সেরকম আমাদের অ্যাভারেজ লিখতে পারো, এভিজি। টোটাল যে স্যালারি আছে সেই স্যালারির একটা অ্যাভারেজ আমাদেরকে
ক্যালকুলেশন করে দিয়ে দেবে। অ্যাভারেজ কোথাও ইউজ হয় না, এক্সেল ছাড়া, মাইক্রোসফট এক্সেল ছাড়া অ্যাভারেজ কোথাও ইউজ হয় না। এটা ছিল একদম সিম্পল একটা মাইএসকিউএল এর অপারেটর। কাউন্ট আর কাউন্টটাই বেশি ইউজ হয়, ঠিক আছে। এবারে দেখো, আমরা এই যে ডেটাগুলো রেখেছি, এই ডেটাগুলোই আপডেট কিভাবে করে। ধরো এখানে নেম চেঞ্জ হতে পারে, বা কোনো একটা এমটি ছেড়ে গেছে, সেখানে আবার ডেটা ইনসার্ট করতে হবে এমটি জায়গাটায়। কারোর এজ ভুল থাকতে পারে, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, তার আপডেট, সিটি আপডেট, যে কোনো রকমের আপডেট, টোটাল যে কোনো কলামের যে কোনো রোতে যে কোনো রকমের আপডেট কিভাবে করতে হয়। আপডেট আমরা যেটা দেখেছি, ক্রিয়েট দেখেছি, ডেটা ইনসার্ট দেখলাম, ডেটাকে ভিউ করার এতগুলো আমরা রুলস দেখলাম। এবারে যেটা হচ্ছে মেন হচ্ছে আপডেট। ভিউ ডেটা রিড করার জন্য আরো অনেক রকম আছে, সেটা তোমাদের দেখাবো, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা আপডেট আগে দেখে নাও। দেখো আপডেট কিভাবে করে, এখানে জাস্ট লিখতে হবে আপডেট। আপডেট লেখার পর আমাদের যেই টেবিলটা আপডেট করছি সেই টেবিলের নাম দিতে হবে, এমপ্লয়ি। আপডেট এমপ্লয়ি দেওয়ার পরে আমাদের এখানে একটা লিখতে হবে সেট। এটা হচ্ছে এসকিউএল এর ডিফল্ট সেট দিলাম। এবার আমি নেক্সট লাইনে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, ধরো এখানে 1 নম্বর লাইনের আমি নেমটা চেঞ্জ করব, তার জন্য আমাকে কি করতে হবে, এখানে দিতে হবে নেম। ঠিক আছে, এখানে দিলাম আমরা কি নেম, নেম দিয়ে ইকুয়াল টু দিতে হবে, দিয়ে এখানে এরকম কোটেশন দিতে হবে, দিয়ে এখানে দেখো এখানে আছে মেরি উইলিয়ামস। তো আমি কি করছি, উইলিয়ামসটা আগে নিয়ে যাচ্ছি আর মেরিটা পরে নিয়ে যাচ্ছি। ফার্স্ট নেমটা লাস্ট করে দিচ্ছি আপডেটে, লাস্ট নেমটা ফার্স্ট নেম করে দিচ্ছি। এইবারে একটা জিনিস মনে রাখবে, যখনই আপডেট করবে তখন এখানে তো এটা সিম্পল ফাংশন হলো, আপডেটটাকে তোমরা লিখে দিলে, কিন্তু যখনই আপডেট করবে মাস্ট একটা জিনিস ইউজ করতে হবে, হোয়ার কন্ডিশন। হোয়ার কন্ডিশনটা আমাদের মাস্ট ইউজ করতে হবে। তার কারণ যদি আমরা এইভাবেই আপডেট করে দিই, তাহলে যত টেবিল আছে সমস্ত টেবিলের যত নেমগুলো আছে সব নেমগুলো এই একটা নেমে আপডেট হয়ে যাবে। এখানে আমি কি দিচ্ছি, হোয়ার। হোয়ার দেওয়ার পরে এখানে আইডি দিলাম, আইডি ইজ ইকুয়াল টু 1 দিচ্ছি। এটার মানে কি হলো, আপডেট করব এমপ্লয়ি নামক টেবিলে, আপডেটে কি সেট করছি, সেটের যে ডেটাটা সেট করছি সেটা হচ্ছে নেম নামক টেবিলে উইলিয়ামস মেরি সেট করছি। উইলিয়ামস মেরিটা কোন রো এর জন্য সেট করছি, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 1। যেখানে আইডি 1 পাবে সেইখানে নেম নামক কলামের মধ্যে এই ডেটাটাকে আপডেট করবে এমপ্লয়ি নামক টেবিলে। বোঝা গেছে কনসেপ্টটা? এবারে আমরা রান করছি, একদম ঠিকঠাকভাবে রান হয়েছে। আর এখানে এসে একবার রিফ্রেশ করছি, দেখো উইলিয়াম মেরি চলে এসেছে। স্যার বলছি এখানে নতুন করে কলাম করা যাবে না, আপডেট করা যাবে না? কলাম আপডেট মানে বুঝলাম না। মানে এই যেগুলো টেবিল গুলো যেগুলো আছে, যেমন ফোন নাম্বার, স্যালারি, সিটি, এর পাশে সব যদি করা আমি যাবে, নতুন। ওগুলো দেখাবো, আজকেরই দেখাবো। ওটা দুটো ক্লাসেই দেখাবো, আজকেরও দেখাবো, পরেও একটা দেখাবো। বাট এইটা হচ্ছে ডেটাগুলোকে আপডেট করার রুলস, ঠিক আছে। এটা হচ্ছে ডেটা আপডেট করার রুলস।
আমি এখানে আপডেট ডেটাই লিখে দিলাম। তো এইরকম ভাবে তোমরা যে কোনো কিছু আপডেট করতে পারো। এইখানে নেম আপডেট করতে পারো, ফোন নাম্বার। আমি এখানে এজটাও আপডেট করে দেখাচ্ছি। দেখো এখানে এজ লিখলাম, এজ হচ্ছে কত, 41 আছে, তো এটাকে আমি করে দিচ্ছি 50। রান করছি, রান সাকসেসফুল। এজ হয়ে গেল আমাদের 50। এখানে হোয়ার কন্ডিশন কিন্তু মাস্ট ইউজ করতে হবে। আমি একটুখানি দেখে নিই আমাদের পুরনো ডেটা আছে কিনা। 12টা ডেটা আছে কিনা, 12টা ডেটা আছে। 12টা যেটা ডেটা যেহেতু আছে, তোমাদেরকে দেখাই হোয়ার কন্ডিশন ছাড়া কি হয়। এখানে যে নেমটা ছিল, আমি নেমটা আবার আগের মতো করে দিচ্ছি। ফার্স্ট নেম লাস্ট নেম যেটা চেঞ্জ করেছি। দেখো যদি হোয়ার না দিই, আপডেট এমপ্লয়ি সেট নেম মেরি উইলিয়ামস, যখনই রান করব এখানটায় এরর দিয়েছে। কিসের এরর দিয়েছে? এখানে দেখো এরর দিয়ে দিয়েছে, আগে এটা দিত না, যে আপডেট এ টেবিল উইথাউট হোয়ার কন্ডিশন। যা কি এটা তোমাদের ক্ষেত্রে ভালো হয়েছে, হোয়ার কন্ডিশন ছাড়া এখন আর আপডেট করতে দিচ্ছে না, কারণ এটা রং অ্যাকচুয়ালি। এখানে এখন আপডেট করতে দিচ্ছে না, বাট আপডেট করতে দিত আগে। আপডেট করলে এখানে তোমাদের যত টেবিলের যত নেমগুলো আছে সমস্ত নেমগুলোই এখানে আপডেট হয়ে আমাদের এই মেরি উইলিয়ামস হয়ে যেত। এটাকে রান করছি, রান সাকসেসফুল। আমাদের উইলিয়ামস মেরিটা মেরি উইলিয়ামস হয়ে গেছে। আপডেট বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবারে দেখো মাল্টিপল ডেটা কিভাবে আপডেট করবে। এটা তো একটা টাইম নেম হলো। এবার ধরো আমি নেম চেঞ্জ করছি, মেরি উইলিয়ামটাকে আবার রিভার্স করছি, উইলিয়াম মেরি করে দিচ্ছি। এখানে কমা দিলাম, এজ ইকুয়াল টু 50 আছে, তো 50টাকে আমি করে দিচ্ছি আবার আগের মতো 41। স্যালারি 35 আছে, তো আমি এটাকে করে দিচ্ছি কমা, স্যালারি হচ্ছে 50,000। সমস্ত ডেটাগুলো একসাথে আপডেট নেবে, যা যা আমরা এখানে লিখবো। এখানে দেখো সাকসেসফুলি রান হয়ে গেছে। এখানে এসে রিফ্রেশ করছি, দেখো উইলিয়াম মেরি হয়ে গেছে। এজ কত দিয়েছিলাম, ও 50 ছিল, 50টা 41 করে দিয়েছি, 41। স্যালারি দেখো 50,000। আপডেট মাল্টিপল টেবিল না, আপডেট মাল্টিপল এটা হবে কলাম। আপডেটের ক্ষেত্রেও মাল্টিপল টেবিল একসাথে আপডেট করা যায়। যেমন ধরো একে আপডেট করলাম কিছু একটা, দুইয়ে একটা আপডেট করলাম, তিনে একটা, একসাথে করা যায়। কিন্তু সেটা এইখানে হবে না, সেটা শুধুমাত্র পিএইচপি দিয়েই পসিবল। মাল্টিপল টেবিলে পিএইচপি দিয়েই পসিবল সেটা আপডেট। লুপের দিয়ে আপডেট করতে হয়, লুপ দিয়ে। দিশা আসেনি না। এবারে যেটা দেখাবো খুবই ইম্পর্টেন্ট, কমিট আর রোল ব্যাক। সবার প্রথম যা নেব, রোল ব্যাকটা কি। দেখবে
অনেক ওয়েবসাইট আছে বা অনেক জায়গায় দেখতে পাবে, তোমরা কখনো দেখেছো কিনা জানি না, কোনো কিছু একটাকে ডিলিট করলাম বা আপডেট করলাম, উপরে আপডেটে একটা ব্যাকের অপশন থাকে, মানে যে আপডেটটা করলাম সেটাকে আনডু করার একটা অপশন থাকে, বা যখনই আনডু করে দেবো তখনই একটা রিডু বলে একটা অপশন চলে আসে, যে যেই আপডেটটা করলাম সেটাকে ব্যাক করার একটা অপশন, প্রিভিয়াস ডেটাটাকেই রাখার, সেই অপশনটার জন্য আমাদের ইউজ হয় রোল ব্যাক অ্যান্ড কমিট। এবারে এখানে দেখো, ধরো আমি যে আপডেটটা করেছি, স্যালারি 50,000 করেছি, এজ 41 করেছি, নেমটা চেঞ্জ করেছি, এখানে যে আপডেটটা আমরা করেছি সেই আপডেটটা আমাদের যদি এখানটায় সিম্পল ভাবে জাস্ট বসিয়ে দিই, রোল ব্যাক, এখানে এরর দিচ্ছে কেন, এখানে একটা কমা হবে, মাল্টিপল ফাংশন ইউজ করছি, এখানে যদি রোল ব্যাক দিয়ে দিই, রোল ব্যাক দেওয়ার পরে যদি এবার আমরা এখানে রান করি, তাহলে এই যে আপডেটটা আমরা করেছিলাম ডেটাবেসে অটোমেটিক পুরোনো ডেটাটা চলে আসবে, আমাদের আগে যে ডেটাটা ছিল সেইটা চলে আসবে। কিন্তু রোল ব্যাক শুধুমাত্র একটা আন্ডু করে না, যত রকম আপডেট আমরা করেছি সমস্ত আপডেটটাকে ও রোল ব্যাক করে দেবে। দেখবে আমি এই রোল ব্যাকটাকে রান করছি, এখানে দেখো রোল ব্যাক সাকসেসফুল। এবারে আমরা এখানে এসে রিফ্রেশ করছি, হোয়াট হ্যাপেন, রোল ব্যাক হলো না কেন? উইলিয়ামস মেরি, এজটা তো 41ই রেখেছিলাম, স্যালারি হচ্ছে 50,000ই রেখেছিলাম, স্যালারি কি 50,000 ছিল? রোল ব্যাক হলো না কেন? এখানে জিরো রো এফেক্টেড, আচ্ছা, একদম বুঝে গেছি। হোমে যেতে হবে আমাদেরকে, সবার প্রথম দেখো একটা আপডেট করলাম, এবারে আমি দেখে নিচ্ছি একবার, এখানে আমি কমিট লিখছি, কমিটটা কি কাজ লাগে দেখো, আমি এখানে একটা আপডেট করলাম, এরপরে আর একটা আপডেট করছি 2 নম্বরে, রবার্ট ব্রাউন, এখানে আমি ব্রাউনটাকে আগে নিয়ে যাব, এর এজ আছে 46, এজটাকে আমি করে দেবো 26, স্যালারি আছে 32,000, এর স্যালারি আমি করে দেবো 21,000, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 2। কমিট কি কাজে লাগে দেখো, এখানে আমরা যখন রোল ব্যাক করছি, রোল ব্যাকে কি হচ্ছে, ও এই আপডেটটা যেটা আমরা করেছিলাম সেটা তো রোল ব্যাক করছে, কিন্তু তার আগেও আমরা যত রকম আপডেট করেছিলাম সমস্ত কিছুকেও রোল ব্যাক করে দিচ্ছে। কিন্তু আমাদের সমস্ত কিছু যদি রোল ব্যাক করা হয় তাহলে কিন্তু আমাদের সমস্ত ডেটাই হচ্ছে গন্ডগোল হয়ে যাবে, যত ডেটা আমরা আপডেট করেছিলাম সমস্ত ডেটাই হচ্ছে আমাদের প্রবলেম হয়ে যাবে। তো রোল ব্যাক সবসময় করতে হয় কি, একটা ডেটা আমরা কোনো কিছু একটা আপডেট করলাম, কোনো কিছু একটা আপডেট করলাম, আপডেট করার পরে সেইটাকে আমরা একটা রোল ব্যাক করতে চাই, মানে একবারই যে আপডেটটা করলাম সেটা কোনো রকম কোনো ভুল হলো, সেই ভুলটাকে ঠিক করার জন্য আবার আনডু করে আমরা ব্যাকে চলে আসি। তো এইটাকে আমি কি করছি, এক্সিকিউট, অ্যান্ড এক্সিকিউট করার পরে আমাদের দেখো এখানে কি ব্যাপার, আপডেট নিচ্ছে না কেন, ব্রাউন রোবট, ও আচ্ছা হ্যাঁ ঠিকই নিয়েছে, ব্রাউন রোবট ফার্স্ট নেমটা চলে এসছে, এজ 26, এজ 26, স্যালারি 21,000 আপডেট হয়ে গেছে। আচ্ছা, এবারে কমিটটা এখানে কেন ইউজ করেছি,
এখানে যখনই ও রোল ব্যাক আমরা চালাবো, তখনই ও কি করবে, এই কোডটাকে রান করবে। এর আগে যত আপডেট করেছিলাম সেইগুলোকে ও চেক করবে কি কি আপডেট হয়েছে। কিন্তু যদি এখানে এখানে একটা কমিট পেয়ে যায়, তাহলে কি করবে, এ এইখানে গিয়েই স্টপ হয়ে যাবে। তার আগের কোনো ডেটাকে ও কিন্তু আনডু করবে না। দেখো, এবারে আমি এটাকে রোল ব্যাক চালাচ্ছি। যখনই আমরা এখানে রোল ব্যাক চালাবো, রান করলাম, ওখানে রোল ব্যাক চালালাম, জিরো রো এফেক্টেড কেন দেখাচ্ছে সেটাই বুঝতে পারছি না। একবার দেখে নিই আপডেট হয়েছে কিনা। 26, না, এক সেকেন্ড, এখানটায় সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এখানে ব্রাউন রবার্ট দেখাচ্ছে, রবার্ট ব্রাউন হওয়া উচিত ছিল। আপডেট হচ্ছে না কেন? রোল ব্যাক তো হওয়ার কথা। একটা সেকেন্ড, বাট এখানে কোনো এররও দেখাচ্ছে না। আমার রোল ব্যাক কেন হচ্ছে না? বাট রোল ব্যাকটা তো লেখে এইভাবেই। এটা রোল ব্যাকে আমাদের এইটা কিন্তু কিছু হবে না, বাট এইটাকে আমাদেরকে কিসের ইউরো দেখাচ্ছে দেখি একবার। ওয়াই জিরো। আচ্ছা, তার আগে এখানটায় একটা কাজ করি। ডেটাটাকে দেখে নিই। সব কিছুতে কমা কমা আছে, অ্যান্ড করছি রান। জিরো রো এফেক্টেড, রবার্ট ব্রাউন রবার্ট হয়ে আছে। আচ্ছা, আর একটা করে দেখছি। কি হচ্ছে বুঝতে পারছি না, এক সেকেন্ড। এটা তো প্রবলেম হওয়ার কথা নয়। হোয়ার আইডি, এখানে এবার 3 নম্বরে আমি শুধুমাত্র এজটাকে চেঞ্জ করে 38 আছে, এটাকে আমি করে দিচ্ছি 48। এবারে দিচ্ছি রোল ব্যাক অ্যান্ড রান। এখানে জিরো রো এফেক্টেড দেখাচ্ছে, 38টা 48। এক সেকেন্ড দাঁড়াও, আমাদের এইখানে কাজ করে কিনা একবার দেখে নিই। এইখানে একটা এরর দিচ্ছে, যেই এররটা আমাদেরকে ওখানে দিচ্ছে না। নো ট্রানজ্যাকশন ওয়াজ প্রিভিয়াসলি স্টার্টেড নিয়ার কমিট। কমিটটা এখানে দিলাম, কমিট দিলাম। এজটা কি আমাদের রিপ্লেস হয়েছে? এজটাও এখানে রিপ্লেস হয়নি, অন্য কিছু প্রবলেম হচ্ছে, এখানে কমিটেই প্রবলেম হচ্ছে গ্যারান্টি। ঠিক আছে, কমিট আমি কাটছি, এখানে রোল ব্যাকও কাটছি। এজটাকে 48 করছি, এখান থেকে আমি এখানে গো করলাম, ডেটা আপডেট হয়ে গেছে। এইখানে আমরা দেখে নিচ্ছি সিলেক্ট স্টার ফ্রম ইএমপি।
এখানে 48 আপডেট হয়ে গেছে। এইবারে এটাকে রোল ব্যাক করা যাক। এখানে তো আপডেট এত হলো, রোল ব্যাকও সাকসেসফুল দেখাচ্ছে। 48 রোল ব্যাক সাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু আমাদের দিচ্ছে না। এবার চ্যাট জিপিটির হেল্প নিতে হবে। হলোটা কি, ঠিকঠাকই সব কোড রান করছে। এখানে শুধুমাত্র রোল ব্যাক লিখে দেখি, শুধুমাত্র রোল ব্যাক কোনো কাজ করবে বলে মনে হয় না। এখানে ডেটা আমাদের 48ই দেখাচ্ছে। দেখা যাক আমাদের চ্যাট জিপিটি কি দেয়। স্টার্ট ট্রানজেকশন দিয়েছে, আপডেট এমপ্লয়ি সেট আপডেট করেছে, কমিট করেছে, আবার স্টার্ট ট্রানজেকশন দিয়েছে, আপডেট এমপ্লয়ি সেট দিয়েছে। বুঝতে পেরেছি, আমাদের স্টার্ট ট্রানজেকশন দিতে হবে। স্টার্ট ট্রানজেকশন দিতে হবে, এই কারণে ওইখানটায় আমাদের বারবার দিচ্ছিল। স্টার্ট ট্রানজেকশন, কমিটের পরে স্টার্ট ট্রানজেকশন, তাই তো। এইবারে দেখা যাক, তাও তো জিরোটো এফেক্টেড। ওকে ফ্রেশ করে করি। স্টার্ট ট্রানজেকশন, আপডেট নেম সেট, আপডেট এমপ্লয়ি সেট নেম ইজ ইকুয়াল টু, আমাদের কি ডেটা ছিল, উইলিয়ামস মেরি। এটাকে আমি করে দিচ্ছি মেরি উইলিয়াম। where id is equal to 1। এখানে একটা আপডেট করলাম, আপডেট হয়ে গেছে উইলিয়ামস মেরি। দেন কি করছি, কমিট করলাম, এখানে একটা কমা বসবে, দিয়ে আবার স্টার্ট ট্রানজেকশন করছি। স্টার্ট ট্রানজেকশনের পরে আর একটা আমরা আপডেট করব। নেম নয়, এটাকে করে দেবো এজ। এজ করে দিচ্ছি 21, 41 আছে 21, ওয়ার আইডি ইজ, রান করলাম, 21 হয়নি, আপডেট এমপ্লয়ি সেট এজ। এইখান থেকে আপডেটটা নিচ্ছে না।
কমিটটা দিয়েছি বলে এখানে নিচ্ছে না, ঠিক আছে। চলো আমাদের এইখানে দেখা যাক এসকিউএল এ। রোল ব্যাকটা তার মানে কাজ করছে আমাদের, ঠিক আছে। রোল ব্যাকটা আমাদের ঠিকঠাক কাজ করছে, কিন্তু এইটার পরে আমাদের এই আপডেটটা হচ্ছে না। দেখা যাক। এটা আপডেট করলাম, রিফ্রেশ করলাম, মেল এটা দরকার নেই। কি হলো রে বাবা? কিছুই কাজ করছে না আর তো। এখানে এজ 21 হয়েছে, নেম মেরি উইলিয়াম হয়ে গেছে। আমার এখানে শো কেন করছিল না? এখানটাই তো শো করছে না, ক্যাশ ট্যাশ ধরে আছে। এখানটায় শো করছে না, অথচ এখানে শো করছে। কি ধরনের জিনিস হচ্ছে? এখানে নেম আপডেট হয়ে গেছে, বাট ওখানে কেন শো করছে না? এনিওয়েজ দেখছি। এবারে আমরা এখানে রোল ব্যাকটা ইউজ করে দেখি। জিরো রো এফেক্টেড। না, এখানে দেখো এফেক্ট হয়েছে, রোল ব্যাক কাজ করেছে। মানে এখানেই আমাদের একটু ভুলভাল দেখাচ্ছিল, কিন্তু কাজ ঠিকঠাক করছিল। এবারে বুঝলাম, আমাদের কোড ঠিকঠাক কাজ করছিল, আমাদের এখানে আউটপুট দেখাচ্ছিল না। দেখো সবার প্রথমে আমি আর এইটা দেখবই না। সিলেক্ট স্টার্ট ফ্রম এমপ্লয়ি, রান করলাম। নাম্বার ওয়ানে আমাদের মেরি উইলিয়ামস আছে, এজ আছে 21। সবার প্রথমে এখানে আমরা কি করছি, আপডেট সেট, আপডেট এমপ্লয়ি সেট, আমাদের হচ্ছে এজ ইজ ইকুয়াল টু 21টাকে করে দিচ্ছি 40, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 1। এটাকে আপডেট করছি। কি হলো? এটাকে আপডেট করলাম। এবারে হচ্ছে টেবিলটাকে দেখব।
এজ হয়ে গেছে 40। আচ্ছা, এইখানে এইটা নিচ্ছে না, এবার বুঝতে পেরে গেছি। এবারে করছি রোল ব্যাক। রোল ব্যাক করলাম, এইটাকে করলাম, জিরো রো এফেক্টেড দেখাচ্ছে। এবারে এটাকে এক্সিকিউট করছি, এজ তো দেখাচ্ছে 40। রোল ব্যাক কেন কাজ করছে না আবার? এখানে স্টার্ট ট্রানজেকশন কেন নিচ্ছে? দুইয়ের এজটাকে 26টাকে যদি আমরা এখানে নিউ কোয়ারি কি করে করে যাবে? দুইয়ের 26ই দেখাবে। দুইয়ের ডেটা হলো আপডেট, দেন কি করব, আমরা রোল ব্যাক করব। রোল ব্যাকটা হলো না, সে দেখা যাক এদের এই কোডটাকে রান করে। এখানে আপডেট পর্যন্ত হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে যদি রোল ব্যাক করি, ফর্টিতেই থেকে যাচ্ছে। কিছু একটা প্রবলেম হচ্ছে, এটা আমি দেখছি তোমাদের পরে। বাট রোল ব্যাকে এরকম প্রবলেমটা হয় না, ঠিকঠাকই হচ্ছে সমস্ত কিছু। কিন্তু তোমাদের রোল ব্যাকটা আমি পরে দেখবো, নেক্সট ক্লাসে দিয়ে বসে দেখতে হবে। এটা পেন্ডিং রাখতে হচ্ছে, কিছু করার নেই। এনিওয়েজ, আমি নেক্সট সাবজেক্টটাই যাচ্ছি। রোল ব্যাকটা আমি নেক্সট ডে দেখিয়ে দেবো, বসে দেখতে হবে একটু কি হচ্ছে প্রবলেম। এবার দেখাচ্ছি যেটা, দেখো ডিলিট। মাই এসকিউএল টেবিলের মধ্যে যদি তোমরা ডিলিট করতে চাও কোনো কিছু, তাহলে সেই ডিলিটটা কিন্তু কোনো একটা কলামের একটা ডেটা ডিলিট হয় না, এখানে পুরো একটা রো ধরেই আমাদের ডিলিট হয়ে যায়, পুরো রো ধরে আমাদের ডিলিট হয়। ডিলিট কিভাবে করবে? ডিলিটের একদম সিম্পল ফাংশন, দেখো এখানে দিতে হবে ডিলিট ফ্রম আমাদের টেবিল নেম, সরি সিলেক্ট কেন লিখলাম, ডিলিট ফ্রম টেবিল নেম
হোয়ার আইডি ইজ ইকুয়াল টু, আমি ধরো দিচ্ছি 11 নাম্বার টেবিল পুরো রোটাকে ডিলিট করে দাও। তারপরে আমি হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িটা লিখলাম, যাতে ডিলিট হওয়ার পরে আমাদের টেবিলটাকে এখানে দেখিয়ে দেয়। রান করলাম, দেখো 11 নম্বর টেবিলটা আমাদেরকে ডিলিট করে দিয়েছে। এখানে যদি 10 লিখি তাহলে 10 নাম্বারটাকেও আমাদের ডিলিট করে দেবে। তো এটা হলো ডিলিটের কমেন্ট। ডিলিট কিছুই না, একদম সিম্পল। ডিলিট যদি করো তোমরা, ডিলিট পুরো রো ধরে ডিলিট হয়ে যাবে। ওকে, তোমাদের কি আমি একটা জিনিস দেখিয়েছিলাম এখানটায়, কিছু কনস্ট্যান্ট দেখিয়েছিলাম, মনে আছে? নট নাল, ইউনিক, ডিফল্ট, চেক, ফরেন কি, প্রাইমারি কি। ফরেন কি প্রাইমারি কি দেখায়নি এখানে, এই চারটে আমরা কনস্ট্যান্ট দেখেছিলাম। যেটা দেখাবো সেটা হচ্ছে ফরেন কি আর প্রাইমারি কি। ফরেন কি আর প্রাইমারি কির জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা নতুন টেবিল ক্রিয়েট করতে হবে। কারণ ফরেন কি আর প্রাইমারি কি কি জিনিস দেখিয়ে দিচ্ছি। একটা আমাদের নতুন টেবিল ক্রিয়েট করতে হবে, তার আগে নোটপ্যাডে নেই, সরি নোটপ্যাড না, পেন্টে নেই। পেন্টে গেলাম, দেখো এটা হচ্ছে একটা বলতে পারো ডেটাবেস। আমি এক্সেলে এখন এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে? এটা একটা ডেটাবেস, আর এখানে একটা আছে ডেটাবেস। আর এখানে আছে হচ্ছে সিটি। তো আমি কি করব, আমি যে এটা বানাবো সেটার জন্য আমি এখানে নেম রাখবো। এটাকে ফর নাও আমি হাইড করে দিচ্ছি। ফোন নাম্বারও আমাদের কোনো দরকার নেই, এটাকে হাইড করে দিচ্ছি। এজটাও দরকার নেই, এটাকে হাইড করে দিচ্ছি। তিনটে ডেটা থাক, নেম থাকলো, স্যালারি থাকলো, সিটি থাকলো। একটা নতুন টেবিলের যে এক্সাম্পলটা দেখাচ্ছি, কপি পেস্ট। আর একটা যেটা করলাম, এটাকে এখানে রাখতে হবে। দেখো ফরেন কি আর প্রাইমারি কি কি। প্রাইমারি কি আর ফরেন কি হচ্ছে দুজনের সাথে ম্যাচ করতে হবে। কিরকম ম্যাচ?
দেখো ফরেন কি সবসময় সেটাই হয়, বা সরি প্রাইমারি কি সেটাই হয়। এখানে আগে প্রাইমারি কি যাবে, তারপরে ফরেন কি যাবে। প্রাইমারি কি হচ্ছে যেই টেবিলের ইউনিক ডেটা থাকে সেইটা হচ্ছে প্রাইমারি কি সেট করতে হয়। আমাদের যে কোনো টেবিলই থাকুক না কেন, এর মধ্যে ইউনিক ডেটা হচ্ছে আইডি। আইডি সবসময় ইউনিক হবে। নেম রিপিট আসতে পারে, স্যালারি রিপিট আসতে পারে, সিটি রিপিট আসতে পারে। তো এই আইডি টেবিলটাকে আমাদেরকে সেট করতে হয় প্রাইমারি কি। কিভাবে সেট করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম আমাদের এই টেবিলটাকে ক্রিয়েট করব। এখানে একটা নতুন আমি টেবিল নিচ্ছি, ক্রিয়েট টেবিল। টেবিল নেম দিচ্ছি ধরো আহ, কি দেওয়া যায়। এখানে তো এমপ্লয়ি আছে, লিস্ট আছে, দুটো ডেটাই আছে। আর এটাই কি নেম দেওয়া যায়, একটু কেউ সাজেস্ট করো, মাথায় আসছে না। এমপ্লয়ি লিস্ট, ক্রিয়েট টেবিল, টেস্ট লিখে দিচ্ছি। টেস্ট লিখে দিলাম। এবারে দেখো এখানে আমি দিচ্ছি আইডি ইন্টিজার। এখন আমরা এখনো কোনো মানে শুধুমাত্র নেম নিচ্ছি, আর নেমের সাথে আমি দিচ্ছি ডেটা টাইপ। তারপরে হচ্ছে স্যালারি। স্যালারি দিচ্ছি আমি ভ্যারক্যারি দিলাম, আমার দরকার নেই অত কিছু। তারপরে দিচ্ছি সিটি। সিটিটাও ভ্যারক্যারি দিয়ে দিচ্ছি। এবারে ইন্টিজারে আমরা আইডির ক্ষেত্রে কি হয়, আমাদের সবসময় ইউনিক ডেটা পড়ে। আর আইডির ক্ষেত্রে আমাদের একটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট। কি হলো, আচ্ছা ভুল লিখেছি, অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট যখনই দেবো তখনই আমাদের আইডি ট্যাবটাকে কখনো ফিল করতে হবে না। আইডি হচ্ছে অটোমেটিক বাড়তে থাকবে, 1 2 3 4 করে যত আমাদের রো বাড়তে থাকবে আইডি অটোমেটিক বাড়তে থাকবে। অ্যান্ড ইউনিক ডেটার সাথেই লাগবে, ইউনিক ডেটা দিতে লাগবে না। যদি আমরা প্রাইমারি কি সেট করি তাহলে আমাদের ইউনিকটাকে আর ইউজ করতে লাগে না। আর অটো ইনক্রিমেন্ট যেহেতু হচ্ছে, তো সেটা হচ্ছে নট নাল, সবসময় নট নালই থাকবে, কারণ ও অটোমেটিক ডেটা ফিল করতে থাকবে। আচ্ছা নেম ভ্যারকার, এটা আমি করে দিচ্ছি নট নাল। এটার আমাদের মিনিমাম, এটাও করে দিচ্ছি নট নাল, এমটি থাকবে না। আর সিটিটাও করে দিচ্ছি আমাদের নট নাল, কারণ সিটি কখনো নট হবে না। এবারে আইডি টেবিলটাকে আমাদেরকে কি করতে হবে, প্রাইমারি কি সেট করতে হবে। প্রাইমারি কি সেট করার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে সিম্পল ভাবে প্রাইমারি কি, প্রাইমারি কি অ্যান্ড ব্র্যাকেট দিয়ে যেই কলামটাকে আমরা প্রাইমারি কি সেট করতে চাইবো সেই কলামটার নাম দিতে হবে। দেখো বুঝতে পারলে কিনা, আমি এখানে বড় করে দেখাচ্ছি। এখানে শুধু প্রাইমারি কিটা দেখাচ্ছি, অ্যান্ড রান করছি। এখানে এসে আমি রিফ্রেশ করছি, দেখো আমাদের এখানে টেস্ট নামক টেবিল ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড এখানে গিয়ে আমি যদি লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে যাই, এমপ্লয়িতে যাই, আমাদের টেস্ট ক্রিয়েট হয়ে গেছে। কোনো ডেটা নেই, বাট টেস্ট ক্রিয়েট হয়ে গেছে। আর টেস্টের আইডি নামক যে টেবিলটা আমাদের ছিল,
এই আইডি নামক টেবিলটা আমাদের কিন্তু প্রাইমারি কি সেট হয়ে গেছে, আইডি নামক কলামটা। তো এটা হলো প্রাইমারি কি। আর প্রাইমারি কির একটা রুলস আছে, সেটা হচ্ছে প্রাইমারি কি কোনো একটা টেবিলের একটাই মাত্র কলামকে আমরা প্রাইমারি কি সেট করতে পারবো, মাল্টিপল কলামকে আমরা প্রাইমারি কি সেট করতে পারবো না। বোঝা গেছে? স্যার বলছি কি প্রাইমারি কি শুধু কি আইডিতে ইউজ হয়? হ্যাঁ, ম্যাক্সিমাম অফ দ্য টাইম আইডিতেই প্রাইমারি কি ইউজ হয়। তার কারণ যত টেবিলের যত ডেটা থাকে তার মধ্যে সমস্ত ডেটার ক্ষেত্রে ইউনিক হচ্ছে আইডি হয়। কারণ প্রত্যেকটা এমপ্লয়ির একটা আলাদা আলাদা আইডি থাকে, হ্যাঁ। তাই তো? তো আইডি হচ্ছে সমস্ত ইউনিক, আর প্রাইমারি কি সবসময় ইউনিক ডেটাতে ইউজ হয়। প্রাইমারি কি রুলস হচ্ছে অলওয়েজ ইউজ ইন ইউনিক ডেটা। আর সেকেন্ড রুলস হচ্ছে প্রাইমারি কি কখনো নাল ভ্যালু হবে না, মানে এমটি হবে না। আইডি কি কখনো এমটি হয়? যদি স্টুডেন্ট হতে পারে বা তোমরা ধরো এমপ্লয়ি লিস্ট হতে পারে, আইডি কি কখনো এমপ্লয়ি এর এমটি হবে? আইডি সবসময় ইউনিক হবে, রাইট? হুম হুম। তো সেক্ষেত্রে আইডিতেই বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে ইউজ করা হয়, কারণ আইডি সবসময় ইউনিক ডেটা হয়। আচ্ছা, এটা গেল প্রাইমারি কি সেট। এবারে দেখাই আমরা ফরেন কি কি করে সেট করতে হয়। দেখো এখানে একটা বোঝার ব্যাপার আছে। ফরেন কির জন্য আমাদের আর একটা টেবিল ক্রিয়েট করতে হবে। যখন আমরা কোনো দুটো টেবিলের যে ডেটা থাকে সেই ডেটাকে আমরা জয়েন করে মার্জ করে একটা টেবিল ডেটাতে কনভার্ট করি, তখন সেটাকে বলা, তখন আমাদের প্রসেস যেটা ইউজ করতে হয় সেটা করতে হয় প্রাইমারি কি আর ফরেন কি ইউজ করে করতে হয়। এইখানে আমাদের এই টেবিলে, এখানে আমি যদি অ্যারো দিয়ে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যারো কোথায়, নাকি আমি এইটা নিয়ে নিচ্ছি, লাইনটা মোটা করে নিচ্ছি। আমাদের এই যে ডেটাটা আছে, এইটা আছে হচ্ছে প্রাইমারি কি, রাইট? এটা আছে আমাদের প্রাইমারি কি, একটু ছোট করে। এবারে আমরা আর একটা যে টেবিল নেব সেইখানেও আমাদের সেট করতে হবে কি প্রাইমারি কি আইডিটাকে। আর এটা হচ্ছে আমাদেরকে একটা সিটির লিস্ট। আর আমরা এখানে যে টেবিলে একটা সিটি নামক টেবিল দেখছো সেইখানে আমরা কি সেট করব, একটা সেকেন্ড, FOREIGEN, ফরেন কি স্পেলিং ঠিক লিখছি তো? একবার দেখে নি। ফরেন কি স্পেলিং ঠিকই আছে, চলো কোনো সমস্যা নেই। এটা করতে হবে ফরেন কি। এবারে কি হবে, ফরেন কি সবসময় কানেক্ট হয়, দুটো টেবিল যখন জয়েন করা হয় ফরেন কি কি করতে হয়, কানেক্ট করতে হয় ফরেন কির সাথে আর একটা টেবিলের যে প্রাইমারি কি আছে সেই কিটার সাথে আমাদেরকে এখানে কানেক্ট করতে হয়। বোঝা গেছে? তো যখন দুটো টেবিলের মধ্যে আমরা কোনো জয়েন্ট করব বা মার্জ করে আমাদের একটা ডেটা দেখব, টেবিল তো অ্যাকচুয়ালি মার্জ হচ্ছে না, আমাদের একটা ডেটাকে দেখব মার্জ করে, তখন কি করতে হয়, ফরেন কির সাথে প্রাইমারি কির আমাদের ডেটাকে টেবিলটাকে মার্জ কানেক্ট করতে হয়।
তো কানেক্ট করার জন্য আমাদেরকে ফরেন কি সেট করতে হবে আগে আমাদের মেন টেবিলে। আর ফরেন কির যে ডেটাগুলো আছে দেখতে পাচ্ছ, আমি সিটিতে নাম্বার দিয়েছি 1 2 1 1 2 2 1 2। তো এই ডেটাগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে কি এইটার সাথে ম্যাচ রাখতে হবে। ফরেন কি টেবিলের ডেটা ইজ ইকুয়াল টু আমাদের সেকেন্ড টেবিলের প্রাইমারি কি ডেটা। বোঝা গেছে এতদূর? হ্যাঁ স্যার। এতদূর বোঝা গেছে? এবারে হ্যাঁ স্যার। দেখো, আমাদের কি করতে হবে, আমাদের এই টেবিলটা ক্রিয়েট করেছি আইডি নেম স্যালারি সিটি। এই টেবিলটা আমাদের ক্রিয়েট আছে আইডি নেম স্যালারি সিটি। তো এইখানে আমরা এই আইডি নামক টেবিলটাকে প্রাইমারি কিও সেট করে দিয়েছি আইডিটাকে, বাট সিটিটাকে কিন্তু আমরা এখনো ফরেন কি সেট করতে পারিনি। ফরেন কি সেট করার জন্য আমাদেরকে কি করতে হবে, আগে এইখানে একটা টেবিল বানাতে হবে আর একটা টেবিল আমাদেরকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট টেবিল দিচ্ছি ধরো সিটি, সিটির আইডি দিলাম অটো ইনক্রিমেন্ট দিলাম, এখানে দিলাম নট নাল। আচ্ছা, সিটি জন্য আমরা কি করছি, এখানে সিটি নেম বলে হচ্ছে টেবিলটা ক্রিয়েট করছি, এইখানে আমরা দিচ্ছি সিটি নেম। সিটি নেম, আচ্ছা প্রাইমারি কি সেট করতে হবে আমাদের, কি এইটাকে করতে হবে প্রাইমারি কি সিটির আইডি। তো সেটাকে আমরা করে দিয়েছি প্রাইমারি কি, এখানে করলাম রান। রান করার পর দেখো আমাদের এখানে চলে আসবে সিটি, সিটিতে আইডি চলে এসছে, সিটি নেম চলে এসছে। একটা জিনিস মনে রাখবে, যখন কোনো টেবিলের আমরা প্রাইমারি কি ফরেন কি দিচ্ছি, ফরেন কি সেট করার আগে কিন্তু আমাদেরকে ফরেন কিটা যেই টেবিলের সাথে কানেক্ট করতে হবে সেই টেবিলটাকে ক্রিয়েট রাখতে হবে। বোঝা গেছে? ফরেন কি যদি সেট করতে হয় তার জন্য তার আগে আমাদেরকে যেই টেবিলটার ফরেন কি সেট করব, যেই টেবিলের সাথে কানেক্ট করব, সেই টেবিলটা আমাদেরকে ক্রিয়েট রাখতে হবে। টেবিলের ডেটা নাও থাকতে পারে কিন্তু টেবিলটাকে আমাদেরকে ক্রিয়েট করে রাখতে হবে, তারপরে গিয়েই আমরা এখানে ফরেন কি সেট করতে পারবো। তো এরপরে যেহেতু আমরা এই লিস্টটাকে ক্রিয়েট করে ফেলেছি, তো লিস্টটাকে আমি করে দিচ্ছি ড্রপ। এবারে আমরা লিস্টটাকে ফ্রেশ ভাবে ক্রিয়েট করে ফরেন কি সেট করবো। দেখো, আরে লিস্টটাকে ড্রপ করলাম কেন, ড্রপ তো করবো টেস্টটাকে। যাক যাওয়ার হয়ে গেছে, লিস্টটা যদিও কোনো কাজে আসছিল না। টেস্ট, টেস্টে এখানে আমরা কি করলাম, প্রাইমারি কি সেট করে রেখেছি রাখলাম। টেস্ট টেবিলটাকে আমরা আবার ক্রিয়েট করছি, এখানে কমা দিলাম। এখানে দেখো ফরেন কি কিভাবে লিখতে হয়, এখানে ফরেন কি সেট করলাম। ফরেন কি কাকে করব, আমাদের এই সিটি নামে যে টেবিলটা আমরা ক্রিয়েট করেছি, কলামটাকে ক্রিয়েট করেছি, সেই কলামটাকে আমরা কি করব, ফরেন কি সেট করব। তো এখানে ব্র্যাকেটের মধ্যে দেবো কি এই সিটি। এরপরে এখানে দিতে হবে রেফারেন্সেস। রেফারেন্সেস, রেফারেন্স কি, রেফারেন্স মানে হচ্ছে আমাদের এবার করব কানেক্ট। এই যে ফরেন কিটা আছে এর রেফারেন্স কি হবে, যেটার সাথে কানেক্ট করছি আমাদের এই টেবিলের এই আইডি নামক কলামটাকে কানেক্ট করব। তো রেফারেন্সেস দিলাম, দিয়ে আমাদের কি হলো, টেবিলটার নেম কি ছিল, সিটি। সিটি, সিটির মধ্যে কোনটাকে কানেক্ট করছি, আইডি নামক টেবিলটাকে, আইডি নামক কলামটাকে। দেখো বুঝলে কিনা, প্রবলেম হলে ইনস্ট্যান্ট বলো, একটু কমপ্লিকেটেড ব্যাপারটা।
প্রাইমারি কি খুবই ইজি ছিল, বাট ফরেন কিটা হচ্ছে কানেক্টিভিটিটা বুঝে করতে হবে। যে এই কারেন্ট টেবিলের আমাদের সিটি নামক কলামটাকে হচ্ছে আমরা করছি ফরেন কি সেট, রেফারেন্স যখন করছি তখন কানেক্ট করছি, ঠিক এই ফরেন কির সাথে আমাদের প্রাইমারি কিকে কানেক্ট করতে হবে। কানেক্টটা যেটাতে করব সেই টেবিলটার নাম দিতে হবে, আর কানেক্টটাও করব আমাদের প্রাইমারি কিতে, মানে এই আইডি নামক কলামটাকে। তো এখানে লিখে দিতে হবে আইডি। এবারে আমরা রান করলাম, এখানে একটা এরর এসছে। এখানে দিচ্ছে ফরেন কি কনস্ট্যান্ট ইজ ইনকারেক্ট। কেন? ফরেন কি কে ইনকারেক্ট কেন দিচ্ছে আবার, কি ঝামেলা, আজকে কোনো কোড রান করছে না কেন? একটা করে স্পেস দিয়ে দেখি। রান করলাম, টেস্ট ফরেন কি কনস্ট্যান্ট ইনকারেক্টলি ফরম্যাটেড, ইনকারেক্ট ফরম্যাট দিচ্ছে। এক সেকেন্ড, এটাকে ভ্যারকার ইউজ না করে আমি ইন্টিজার ইউজ করে দেখি। হুম, এইবার ক্রিয়েট হয়েছে। ফরেন কিটা যেহেতু নাম্বার বসবে, সেহেতু আমাদের ভ্যারক্যার নিচ্ছিল না, ইন্টিজার দিতে হয়েছিল। এবারে আমাদের টেস্ট নামক টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে, আইডি নেম স্যালারি সিটি, সিটি ফরেন কি আছে, আইডি প্রাইমারি কি আছে, আর এখানে যে সিটি নামক টেবিলটা তার মধ্যে আইডি আছে প্রাইমারি কি, সিটি নেমটা নর্মাল আছে ভ্যাল। এবারে আমি সিটির মধ্যে, দেখো এতটা বুঝতে পারলে, ফরেন কি আর প্রাইমারি কি সেট করা। হুম, হ্যাঁ স্যার। আমি এইটাকেও পাঠিয়ে দেবো গ্রুপে। সিটিটা ইন্টেজার কেন? সিটিটাই ইন্টিজার এই কারণে হলো, সিটির মধ্যে যখনই আমরা কোনো ফরেন কি করছি, এটা হচ্ছে দুটো টেবিলে জয়েন্ট করছি, ঠিক আছে। এবারে জয়েন্টে এইখানে যখন সিটির ডেটাগুলো আমরা সেট করব, এইখানে ডেটাতে আমরা কলকাতা হাওড়া ইত্যাদি ইত্যাদি কিছু লিখবো না। এখানে সেটাই লিখবো যেইটা হচ্ছে আমাদের এই যে সিটি টেবিলটা আছে, এই টেবিলের মধ্যে আইডি মানে প্রাইমারি কি যেটা আছে সেইটা লিখবো, 1 আর 2। যদি কলকাতা লেখার হয় তাহলে আমরা এখানে 1 লিখবো, যদি হাওড়া লেখার হয় তাহলে আমরা এখানে লিখবো 2। এখানে নাম্বার লিখবো, এখানে কোনো স্ট্রিং ক্যারেক্টার আমরা লিখবো না। বুঝতে পেরেছো? কিন্তু সিটিটা টেক্সট তো, ওটা তো ভ্যারচুয়ালি সিটি হবে। তো টেক্সট, কিন্তু এইখানে আমরা যখন ফরেন কি প্রাইমারি কি করছি, ঠিক আছে, দুটো টেবিল জয়েন্ট কখন করছি, দুটো টেবিল জয়েন তখন করছি যখন কোনো সেকেন্ড টেবিলের ডেটা আমাদের ফার্স্ট টেবিলের সাথে মার্জ করছি, হুম। ঠিক আছে। এখানে সিটিতে আমরা কি করলাম, এখানে 1 লিখলাম, এখানে 2 লিখলাম, যখন আমরা ডেটাকে দেখব তখন কিন্তু আমাদের প্রিন্টে সিটি যখন 1 আছে, তো এখানে 1 এর ডেটা কলকাতা দেখাবে, সিটি যখন 2 আছে তখন 2 এর ডেটা হাওড়া দেখাবে। এইটা কেন করছি, এটা করার একটাই কারণ হচ্ছে, আমাদের তো এখানে এই 12-13টা টেবিল থাকবে না, আমাদের টেবিল থাকবে অনেকগুলো, সরি টেবিল না, টেবিলের ডেটা থাকবে অনেকগুলো। তো যত এখানে ক্যারেক্টার বেশি থাকবে তখন টেবিলটা আরো ভারী হতে থাকবে, লোড নিতে একটু টাইম লাগবে। তাই জন্য সেই টেবিলের ডেটাগুলোকে একদম লাইট ওয়েট করার জন্য আমাদের এই রকম ফরেন কি করে দ্বিতীয় টেবিলের সাথে কানেক্ট করা হয়। বুঝতে পেরেছো? সেকেন্ড টেবিলের সাথে কানেক্ট করা হয় যাতে সেকেন্ড টেবিলের এই বড় বড় ডেটাগুলো আমাদেরকে এই ফার্স্ট টেবিলে শোনা হয়, তাতে আমরা কি হয়,
ডেটাবেসটা খুব তাড়াতাড়ি লোডও নিয়ে নেয়, শুধুমাত্র 1 2 3 4 এই সমস্ত কিছু লোড নেবে। আর যখন সেকেন্ড টেবিলটা লোড নেবে, তখন এত বড় কোনো ডেটা লোড নেবে না, শুধুমাত্র সিটি নেমগুলোকে আমাদের লোড নেবে। আচ্ছা, ওই ফার্স্ট টেবিলে কি ওই মানে সিটির নামগুলো দেয়া যাবে না, মানে দেখানো যাবে না? এইটার কথা বলছো? কলকাতা হাওড়া এরকম ভাবে, হ্যাঁ ওইখানে। না, এখানটায় ওইভাবে দেখানো যাবে না। যখন আমরা ফরেন কি প্রাইমারি কি সেট করছি দুটো টেবিলকে জয়েন্ট করার জন্য, তখন এইখানটায় দেখানো যাবে না। আচ্ছা আচ্ছা। তার কারণ হচ্ছে, দেখো, সিম্পল কনসেপ্ট। আমরা এতদিন যে প্র্যাকটিসগুলো করছিলাম, সিটির এখানে ডাইরেক্ট লেখা ছিল কলকাতা হাওড়া কলকাতা হাওড়া, হুম। তাই তো? সিটি নেমগুলো ডাইরেক্ট লেখা ছিল। তার জন্য কি হচ্ছিল, আমাদের আমাদের তো অল্প ডেটা দিয়ে দেখাচ্ছি, কিন্তু যাদের বেশি ডেটা, এই ফ্লিপকার্ট হতে পারে বা বড় বড় ই কমার্স কোম্পানি, বা বড় বড় ই কমার্স কোম্পানি ভুলে গেলাম, বড় বড় যে কোম্পানির অনেক এমপ্লয়ি থাকে, তাদের যে ডেটাগুলো থাকে, সেই সমস্ত ক্ষেত্রে, বা যে গভর্নমেন্ট সাইটগুলো থাকে, সিটি টেবিলটার মধ্যে যদি কলকাতা হাওড়া এরম করে লেখা হয়, তাহলে কি হয় বলো তো, আমাদের যে এই টেবিলটা লোড হয়ে সমস্ত ডেটাগুলো দেখায় না, সেটা লোড নিতে অনেক টাইম নিয়ে নেবে। হুম। তার কারণ হচ্ছে, যত এখানে ক্যারেক্টার স্টোর হবে, তত কিন্তু এই ডেটাবেসের সাইজ বাড়তে থাকবে, ডেটাবেসের টেবিলের সাইজ বাড়তে থাকবে, কেবি থেকে এমবিতে চলে যাবে। অ্যান্ড সাইজ বাড়ার সাথে সাথে এর লোড নিতে তখন টাইম নিয়ে নেবে। তার সেইটাকে লাইট ওয়েট করার জন্য আমরা এরকম একটা সেকেন্ড টেবিল ক্রিয়েট করি। সেকেন্ড টেবিল ক্রিয়েট করে সমস্ত ডেটাগুলোকে আমরা সেই সেকেন্ড টেবিলে রাখি। সেকেন্ড টেবিলে রাখলে আমাদের যে ফার্স্ট টেবিলটা থাকছে, ফার্স্ট টেবিলে শুধুমাত্র নাম্বার বসছে, লাইট ওয়েট হয়ে গেল, অনেকটা হালকা, তো তাড়াতাড়ি টেবিলটাকে লোড নেবে। আচ্ছা। বোঝা গেছে? কিন্তু হ্যাঁ। দেখো, যখন আমরা প্রিন্ট করব, তখন কিন্তু সিটির জায়গায় আমরা এই কলকাতাই দেখতে পাবো। দেখো, স্যার, স্ট্রিং এর ক্ষেত্রে কি নাম্বারের থেকে স্ট্রিং এ লোডিং টাইম বেশি লাগে? হ্যাঁ, স্ট্রিং এ অনেকগুলো ক্যারেক্টার স্টোর থাকছে না। তুমি কখন আসবে? আমি তার কারণ হচ্ছে, স্ট্রিং এ হচ্ছে ক্যারেক্টারটা বেশি থাকছে, এখানে শুধু কলকাতা থাকছে, আর আমি শুধু সিটির এক্সাম্পল দিচ্ছি। সিটি থাকতে পারে, স্টেট থাকতে পারে, কান্ট্রি থাকতে হবে, এরকম আলাদা আলাদা টেবিল, আলাদা আলাদা ফরেন কি ইউজ করে করে আলাদা আলাদা টেবিলের সাথে কানেক্ট করা হয়। বোঝা গেছে? হুম। যাতে লাইট ওয়েট হয়, তার জন্য এইরকম আমাদের করতে হয়। তো সিটিটাকে ইন্টিজার রাখতে হবে, যখন ফরেন কি সেট করছি, তখন সিটিটাকে আমাদেরকে করতে হবে ইন্টিজার। আর ইন্টিজার মানে নাম্বার। এখানে সেই নাম্বারগুলোই স্টোর হবে, যেইটা হচ্ছে আমরা যেই ফরেন কির সাথে যেই টেবিলের প্রাইমারি কিটা কানেক্ট করছি, তার নাম্বারগুলো। এবারে কিছু আমরা ডেটা দিই, আমি ডেটা আগে দিই, তারপরে আমরা ভিউ করতে পারবো। এখান থেকে আমি এই ডেটাগুলোকে তুলে নিচ্ছি। এটা আমরা ডেটাটা দেবো টেস্টে। টেস্টের মধ্যে আইডি আমাদের দরকার নেই, কারণ আইডি দেবো না, আইডি আমাদের অটো ইনক্রিমেন্টে রেখেছি। দেখো, আইডি যেহেতু অটো ইনক্রিমেন্টে রেখেছি, আমরা আইডি টেবিলটা ফিলই করবো না কখনো, ও অটোমেটিক আইডি বাড়তে থাকবে। নেম চলে গেল, নেমের পরে আমাদের ফোন নাম্বার সেট করেছি, ফোন নাম্বার আছে। আচ্ছা সরি, এটাই তো ফোন নাম্বার নেই, এখানে নেমের পরে স্যালারি আছে, আমি এইগুলো কিছু রাখিনি। তো ফোন নাম্বার আর এজ ডিলিট। ফোন নাম্বার আর এজ ডিলিট। ওকে,
আর আর একটা জিনিস আমি ভুলে গেছি, যখন টেবিল ক্রিয়েট করছিলাম তখন টেস্টের মধ্যে স্যালারিটাকেও মনে হয় ভ্যারকার রেখেছিলাম। স্যালারিটাকে যদি ভ্যারকার রেখে থাকি না, তাহলে আমাদেরকে এই ফোন নাম্বারগুলো সবকটাকে কোটেশনে ঢোকাতে হবে। কোটেশনে ঢোকাতে হবে। এবারে সিটির জায়গায় আমরা এইরকম স্ট্রিং স্টোর করব না। সিটির জায়গায় যেখানে কলকাতা আছে, দেখিয়ে দিচ্ছি, সিটি কলকাতার আইডি হচ্ছে 1, হাওড়ার আইডি হচ্ছে 2। যেখানে কলকাতা আছে সেখানে আমরা 1 লিখে দেবো, হাওড়া যেখানে আছে 2 লিখে দেবো। এটা তোমরা চিন্তা করো না, যখন হচ্ছে ডেটাবেসের সাথে কানেক্ট দেখাবো তখন অটোমেটিকই এই 1 2 গুলো ইনসার্ট হতে থাকবে। বাট আমাদের এইখানে তো স্ট্যাটিক ভাবেই দেখাতে হচ্ছে। এবার এখানে আমরা ডেটাকে ইনসার্ট করব। এখানে একটা এরর এসছে, এমপ্লয়ি টেস্ট কনস্ট্যান্ট টেস্ট উইক ফরেন কি সিটি ফরেন কি। আচ্ছা, এখানে একটা এরর দিচ্ছে। এররটা কেন দিচ্ছে আমি বলে দিচ্ছি। এখানে যখন আমরা ফরেন কির আইডি গুলো লিখছি না, তখনও ফরেন কি টেবিল থেকে আইডি গুলোকে খুঁজে পাচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের এই ফরেন কি নামক যে সিটিটা রেখেছি তার মধ্যে কোনো আইডি এক্সিস্ট করছে না। তার জন্য আমাদের সবার প্রথমে ফরেন কির ডেটা সেট করতে হবে। ফরেন কির আইডিও অটোমেটিক আছে। তো এখানে সিটি নেম আছে হচ্ছে টেবিল নেম, এখানে আমরা শুধু সিটি নেম দেবো। সিটি নেমে দুটো মাত্র ভ্যালু আছে, একটা হচ্ছে আমাদের কলকাতা, কলকাতা 1 নম্বরে ছিল, তো একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, কলকাতা 1, হাওড়া। এন্টার করলাম। এখানে ডেটা ঠিকঠাকভাবে সাকসেসফুলি আমাদের চলে এসছে। দেখো, আইডি অটো ইনক্রিমেন্ট থাকার জন্য আমি আইডি ইনসার্ট করিনি, আইডি অটোমেটিক 1 2 বসে গেছে। এখানে কলকাতা হলো, হাওড়া হলো। এরপরে টেস্টে আমরা ডেটাগুলো ইনসার্ট করব। এবারে সাকসেসফুলি ডেটা ইনসার্ট হয়ে গেছে। দেখো, টেস্ট টেবিলের মধ্যে আইডিও দেখো অটোমেটিক ইনক্রিমেন্ট হতে থেকেছে, 13 14 15 16। 1 থেকে কেন শুরু হয়নি সেটাও আমি বলে দিচ্ছি। আর সিটির জায়গায় দেখো 1 2 3 করে সমস্ত সিটিগুলো আমাদের চলে এসছে। 1 থেকে এই কারণে ইনক্রিমেন্ট হয়নি, তার কারণ আমাদের এখানে একবার ডেটা ইনসার্ট ফেল্ড দেখিয়েছে। প্রথম ফেল্ডে 1 থেকে 12 অটো ইনক্রিমেন্ট কাউন্ট করে নিয়েছে, সেই জন্য তারপরের ডেটাটা আমাদের 13 থেকে পড়েছে। বাট কোনো ম্যাটার নয়, অটো ইনক্রিমেন্ট ও যা থাকবে তাই থাকবে। অটোমেটিক ও ইনক্রিমেন্ট হচ্ছে মানে ও ইউনিক ডেটাই আমাদেরকে দেবে। একবার ফেল্ডের জন্য 1 থেকে 12 রিজার্ভ করে নিয়েছিল, তারপরে যখন সাকসেস হলো তখন হচ্ছে আমাদের 13 থেকে করে দিল পরপর ইনক্রিমেন্ট। স্যার বলছি কি সেকেন্ড টেবিলের কি প্রাইমারি কি সেট করতে হবে? সেকেন্ড টেবিলে প্রাইমারি কি সেট করতে হবে। দেখো, আমি এই গ্রাফিকটাই দেখিয়ে দিয়েছি। এটা ফার্স্ট টেবিল, এটা সেকেন্ড টেবিল। ফার্স্ট টেবিলে তো আইডি প্রাইমারি কি থাকছেই, সেকেন্ড টেবিলেরও আইডি প্রাইমারি কি থাকতে হবে। আর ফরেন কি অ্যাকচুয়ালি কানেক্ট হয়, ফরেন কি কানেক্ট হয় প্রাইমারি কির সাথে। তো তো আমি যখন এইখানে কোনো টেবিলের সাথে কানেক্ট করছি অন্য কোনো টেবিলের কলামে, তখন তাকে তো প্রাইমারি কি রাখতেই হবে। হুম। বুঝতে পেরেছো? হ্যাঁ। না হলে কানেক্ট হবে না। ফরেন কির সাথে প্রাইমারি কি কানেক্ট হয় অলওয়েজ।
আর তোমরা যখনই কোনো টেবিল বানাবে প্রাইমারি কি সেট করেই বানিয়ে দেবে, কারণ ইন ফিউচার যদি অন্য কোনো ডেটা টেবিল যদি ক্রিয়েট করে এরকম কানেক্ট করতে হয় তখন আর প্রাইমারি কিকে আলাদা করে সেট করতে হবে না। হুম, যে কোনো টেবিলেই করা যাবে। যে কোনো টেবিলে করা যাবে, বাট একটা মানে জিনিস আমি মনে রাখবে, প্রাইমারি কি যে কোনো একটা টেবিলের একটা মাত্র কলমেই সেট করা যায়, তুমি মাল্টিপল কলমে এখানে কিন্তু সেট করতে পারবে না প্রাইমারি কি। ধরুন আমি সিটির জায়গায় স্যালারিতে করতে চাই, তখন সেটাও করা যাবে। সিটির জায়গায় প্রাইমারি কি তো সেট করা যাবে না। না না, মানে হচ্ছে যেটা 1 2 করে লিখলেন না সিটির মধ্যে। এইখানে এই না না, টেবিলের এই কথা বাদিক, বলছো? না না, এইটা, এই যে টেস্ট। হ্যাঁ হ্যাঁ। এইখানে তুমি এটা প্রাইমারি কি সেট করতে পারবে না তো। না না, ওটা বলছি না, বলছি কি আমি স্যালারির জায়গাটাও তো ফরেন কি করতে পারি, যেটা ফরেন কি আপনি হ্যাঁ হ্যাঁ, সিটিতে করতে। স্যালারির জায়গাও ফরেন কি করতে পারো। দেখো, ফরেন কি মাল্টিপল কলামে ইউজ করা যেতে পারে একটা সিঙ্গেল টেবিলে, ঠিক আছে। হুম। ফরেন কি মাল্টিপল ইউজ করা যাবে, কিন্তু প্রাইমারি কি একটাই থাকবে একটা টেবিলে। এটা হচ্ছে প্রাইমারি কি রুলস। প্রাইমারি কি একটা টেবিলে একটাই থাকবে, আর প্রাইমারি কি ডেটা অলওয়েজ ইউনিক হতে হবে, অলওয়েজ ইউনিক। তাই জন্য আইডিটাকেই করা হয়, আর এটাকে অটো ইনক্রিমেন্ট করে দেওয়া হয়েছে যাতে ইউনিক ডেটাই সবসময় স্টোর হয়, রিপিট কখনো আসবে না। 12-র পরে যখনই আমি ডেটা ঢোকাবো তখন 13 আসবে অটোমেটিক। আর সিটিটাকে ফরেন কি করতে পেরেছি, স্যালারি এরকম আর একটা আমরা স্যালারির টেবিল ক্রিয়েট করে নিতে পারি, সেখানে স্যালারিটাকে প্রায় ফরেন কি করব, আর স্যালারির সেই টেবিলের আইডির সাথে প্রাইমারি কি সেট করে আমরা কানেক্ট করতে পারবো। সিটি নয়, এরকম স্টেট হতে পারে, কান্ট্রি হতে পারে। এবারে দেখবে তোমাদের একটা জিনিস দেখাই, এখানে ডেটা তো ইনসার্ট হয়ে গেছে, কানেক্টিভিটিটা আমি দেখাবো ডেটা প্রিন্ট করে, সেটা দেখাবো, সেটা আলাদা একটা সাবজেক্ট। তো এখানে দেখো, এখানে আমার কি কোনো ওয়ার্ডপ্রেসের ডেটাবেস আছে একবার দেখে নিই। ওয়ার্ডপ্রেসের ডেটাবেসে দেখবে ওরাও কিন্তু ফরেন কি আর প্রাইমারি কি সেট করে কাজ করে। দেখবে আমি যদি ইউজারে যাই, ইউজার দেখো, ইউজার স্ট্যাটাস নয়, ইউজার অ্যাক্টিভিটি নয়, আচ্ছা এটা লোকাল হোস্ট, এখানে দেখতে পাবো না, একদমই ভুল, আমাদের যেতে হবে অপশন টেবিলে। অপশন টেবিলে দেখো অপশন আইডি 1 2 3 4 5 6 7 8 9 10 করে সমস্ত আইডি গুলো প্রাইমারি কি থাকে আর অটো ইনক্রিমেন্ট থাকে, এগুলো হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি সেট আছে কিনা গ্রাফিক্যালি বোঝার একটা উপায় আছে। দেখো এই ডাব্লিউপি অপশনটাকে আমরা যদি এডিট করি, তো দেখো ডাব্লিউপি অপশনের যে অপশন আইডিটা আছে সেটা আমাদেরকে সেট আছে অটো ইনক্রিমেন্টে। নাল দেখো সেট আছে নট নাল, দেখতে পেয়েছো? এখান হ্যাঁ। থেকে গ্রাফিক্যালি দেখা যায় সমস্ত কিছু, যে কোনো ডেটা। ইভেন আমরা যে টেস্টটাকে ক্রিয়েট করলাম, তো এমপ্লয়ির মধ্যে এই ধরো টেস্ট আছে, এই টেস্টটাকে যদি আমরা এখানে স্ট্রাকচারে যাই তাহলে এখানে তোমরা সব দেখতে পাবে। দেখো টেস্টের আইডি নামক টেবিলটাকে আমরা অটো ইনক্রিমেন্ট সেট করেছি, নাল নট নাল সেট করেছি, নেমটাও নট নাল আছে, স্যালারিটাও নট নাল আছে, সিটিটাও নট নাল আছে। এবারে দেখো আমি যদি এই আইডিটাকে চেঞ্জ করি এখান থেকে, ইজি টু টেবিলটাকে এডিট করা যাবে, টেবিলের ওই কলমটাকে, এই দেখো কলমটাকে এডিট করা যাবে। এখান থেকে ইন্টিজারকে যদি তোমরা চেঞ্জ করতে চাও কোনো টেবিলের, তো সেটা আমরা সেট করতে পারি, ভ্যারকেয়ার করতে পারো, টেক্সট করতে পারো। ভ্যারকেয়ার করলে ভ্যারকেয়ারের ভ্যালু এখানে যেতে পারে, তারপরে টেবিলের নেম এখান থেকে চেঞ্জ হবে। এগুলো হচ্ছে গ্রাফিক্যালি এডিট। তারপরে দেখো এই এআই মানে হচ্ছে অটো ইনক্রিমেন্ট, এখানে চেক আছে মানে এটা অটো ইনক্রিমেন্টের সেট আছে। অ্যাডজাস্ট প্রিভিলেজ মানে হচ্ছে
আমাদের যে অটো ইনক্রিমেন্টের ইউনিক ডেটাটা আসছে পরপর, সেটা হচ্ছে অটোমেটিক, এটা মাস্ট চেক রাখতে হবে। তো এইগুলো হচ্ছে এখান থেকে গ্রাফিক্যালি এডিট করা যায়। গ্রাফিক্যালি এডিট তুমি ডেটাকেও করতে পারো। দেখো এই 13 নম্বর ডেটা আছে, তো 13 নম্বর ডেটাকে এডিট করলে এখানে দেখো ডেটা সমস্ত ইনসার্ট করতে পারবে, ডেটাকে আপডেট করতে পারবে। এখানে আইডি চেঞ্জ করতে পারবে, আইডি তো চেঞ্জ করতে পারবে না কারণ অটো ইনক্রিমেন্ট সেট আছে, আর আইডি চেঞ্জ করার দরকার হয় না। এখানে নেম তুমি আপডেট করতে পারবে, স্যালারি আপডেট করতে পারবে। এখানে দেখো একটা জিনিস খুবই ইজি, খুবই দেখো সিটিটাকে যেহেতু আমরা ফরেন কি সেট করেছিলাম, এখানে দেখো ফরেন কি ডেটা আসছে, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু যেই টেবিলের সাথে কানেক্ট আছে সেই টেবিলের সাথে ডেটা আসছে। এখানে ডেটা আমাদের চেঞ্জ করতে গেলে এইভাবে চেঞ্জ করতে হবে। তো সেই সিটির সাথে ঠিকঠাক ভাবে কানেক্ট হয়ে গেছে। তো এইটা গ্রাফিক্যালি আপডেট, কিন্তু আমাদের যে সমস্ত আপডেট ফাংশন লিখতে হবে পিএইচপির মধ্যে, সেগুলো তো আর গ্রাফিক্যালি পসিবল না, সেগুলো কোড দিয়েই লিখতে হবে। আজকের এই যে আপডেট দেখিয়েছি সেরকম কোড দিয়েই লিখতে হবে। আপডেট হোক, ডিলিট হোক, সেগুলো আমাদের কোডিং করেই লিখতে হবে। তো সেই জন্যই কোডিংটা মাস্ট শেখা। তো ফরেন কি আর প্রাইমারি কিটা আশা করি বুঝতে পেরেছো। তো আমি যে ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করবো সেটাতে আমি এইটাকেই হচ্ছে থাম্বনেল সেট করে দেবো। আমি এটাকে সেভ করে রাখি, ডেস্কটপে সেভ অ্যাজ পিএনজি, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, প্রাইমারি কির মধ্যে কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমি এখানে লিখে দিচ্ছি। এটা ইউনিক হতে হবে, অটো ইনক্রিমেন্ট সেট করে রাখতে পারো, আর হচ্ছে প্রাইমারি কি অলওয়েজ সিঙ্গেল কলামে থাকে, সিঙ্গেল কলাম থাকে, আর মাল্টিপল কলামে কখনো ইউজ হয় না। মাল্টিপল কলামে কখনো প্রাইমারি কি ইউজ করতে পারবে না। আর ফরেন কি রুলস হচ্ছে কানেক্ট করতে হবে কার সাথে, প্রাইমারি কির সাথে, প্রাইমারি কির সাথে। আর আরেকটা জিনিস করতে হবে, এটা সবসময় ইন্টিজারে হবে, ডেটা টাইপ সবসময় হবে আমাদের ইন্টিজার। এটা হচ্ছে ফরেন কি রুলস। আর ফরেন কি ক্যান ইউজ মাল্টিপল কলাম ইন এ সিঙ্গেল টেবিল। একটা সিঙ্গেল টেবিলে ফরেন কি মাল্টিপল কলামে ইউজ করা যেতে পারে। স্যালারিটা কি ছিল? ভ্যাকের ছিল না? হ্যাঁ, আমি ভ্যারকার রেখেছিলাম স্যালারিটাকে। ওটা তোমরা ইন্টিজার। হ্যাঁ ইন্টিজার রাখতে পারো, স্যালারি নাম্বার দিলে ইন্টিজার রাখতে পারো। আর ভ্যারকার দিলে দেখো একটা ডিফারেন্ট, আমি কেন ভ্যারকার ইউজ করি, আমি আমার খাটনি কমানোর জন্য। যখন আমরা স্যালারিকে ইনসার্ট করব না, দেখতে পাচ্ছ স্যালারির মাঝখানে একটা করে কমা আসছে, হ্যাঁ, কিন্তু আমরা ডেটাবেসে যখন স্টোর করেছি তখন কোনো কমা নেই, যেটা হচ্ছে আমাদের ইউনিটের ডিজিটের কমাটা থাকে। তো যখন ডেটা ইনসার্ট করি আমি, এটা আমি আমার খাটনি কমানোর জন্য করি, যখন ডেটা ইনসার্ট করি তখন আমি ভ্যারক্যার রাখি, আর ডেটা যখন ইনসার্ট করি এই কমাটাকে আমি অটোমেটিক ইনসার্ট করিয়ে দিই, যাতে যখন আমরা যেখানে যেখানে ভিউ করব তখন এই কমাটাকে
অ্যারে ফাংশনে ফেলে কমাটাকে হচ্ছে আবার অ্যাড যাতে করতে না হয়, বড় একটা ফাংশন যাতে লিখতে না হয়, সেই কারণে আমি এইরকম করি, ডেটাবেসের মধ্যে এটাকে স্টোর করে রেখে কমা সমেত। এটা হচ্ছে আমি করি আমার খাটনি কমানোর জন্য, কিন্তু অ্যাকচুয়াল প্রসেস কিন্তু স্যালারি নাম্বার স্টোর হচ্ছে মানে সবসময় ইন্টিজার ভ্যালু রাখতে হবে। ডেটা টাইপ চেঞ্জও করা যায়। হ্যাঁ, ডেটা টাইপ চেঞ্জ করতে পারে, কিন্তু ডেটা টাইপ যদি চেঞ্জ করো, এই যে কমা যদি সেট রাখো, তোমার সব কটা ডেটাকে এডিট করতে হবে। বুঝতে পেরেছো? একবার ডেটা টাইপ চেঞ্জ করার একটু দেখে নিলে ভালো হতো। দেখো আমি এখানে স্যালারিটা কোনটাই রেখেছিলাম, টেস্ট টেবিলে না, স্যালারি তো আমি টেস্ট টেবিলটাকে এডিট করছি, স্যালারি চেঞ্জ করছি, ডেটা টাইপ এখান থেকে সিম্পলি এসে আমি ইন্টিজার করে দেবো, আর ইন্টিজারের এই ভ্যালুটাকে লেন্থটাকে কেটে দেবো, সেভ করলাম। দেখো আমার এখানে সেভ হয়ে গেছে, সাকসেসফুলি দেখাচ্ছে গ্রিন। ঠিক আছে, এটা কিন্তু ইন্টিজার হয়ে গেছে। দেখো এবারে স্যালারির পাশে আমাদের ইন্টিজার দেখাচ্ছে, ভ্যারক্যার দেখাচ্ছে না। তো এটার তো এখান থেকে চেঞ্জ হয়ে গেল, কিন্তু যদি ডেটা থাকে আমাদের স্ট্রিং এ তখন চেঞ্জ হবে না। দেখো এই নেম টেবিলটায় ডেটা আছে তো স্ট্রিং এ, এইটাকে যদি আমি ইন্টিজার করতে যাই, না ওটাও কেন হবে? ঠিক আছে, এইটা ইন্টিজার করলাম, আমার এখানে সাকসেসফুলি দেখালো। এইবারে নেমগুলো দেখো সব 0 0 হয়ে গেছে, যত স্ট্রিং এর ডেটা ছিল সমস্ত ডেটা ও ডিলিট করে দিয়েছে। দেখতে পেলে? ভুল ভালো। হ্যাঁ, একদম ভুল হয়ে যাবে। টেবিল নিয়ে কখনো ঘাটাঘাটি করতে নেই, যখন টেবিল বানাবে তখন টেবিল যা বানাচ্ছ একদম ঠিকঠাক ভাবে প্রপার, এইরকম এক্সেলে আমাদের আগে টেবিল, এক একটা টেবিলের জন্য এক একটা শিট করে বানিয়ে নিতে হয়, বানিয়ে নিয়ে তারপরে টেবিল বানানো শুরু করতে হয়, যেটাকে বলা হয় আগে ডেটাবেস স্ট্রাকচার সেট করে নাও। ডেটাবেস স্ট্রাকচার আগে আমাদেরকে সেট করে নিতে হয়। স্যালারিটাকে আমি ভ্যারক্যারি করে দিচ্ছি, ডেটাগুলো আমাকে পরে ইনসার্ট করে রাখতে হবে নেক্সট ক্লাসের জন্য। সব ডেটা উড়ে 0 হয়ে গেছে, নেমগুলো। ওটা ভ্যারক্যার হবে, হুম মানে নেমটা ভ্যারক্যার। নেম তো ভ্যারক্যার হবে। টেবিল নিয়ে কখনো ঘাটাঘাটি করবে না, একবার হচ্ছে ইউজের পরে। আচ্ছা, কোডিং এর মাধ্যমে চেঞ্জ তো করা যাবে ডেটা টাইপ, হ্যাঁ, যেটা কি করি? ওগুলো আমি তোমার পরের ক্লাসে দেখাবো, ওটা আসছে, তোমাদের বাকি আছে। এই যে ফরেন কি আর প্রাইমারি কি সেট করলাম, সেট করার পরে তো আমাদের দেখতে হবে ডেটাগুলো। আচ্ছা, স্যার বলছি নেক্সট উইকে সানডে যদি আপনি রাতে ক্লাস করেন একটু ভালো হয়। নেক্সট উইক মানে